চাইছি না, কিন্তু এই যে অবজেক্টিভলি আমরা পরীক্ষা করে, যেমন ধরুন হলদিয়াতে যেটা আমরা করছি জাহাজ কারখানা, এই যে পুরো প্যাকেজ আপনি দেখবেন বুকলেট করা হয়েছে, কি দেওয়া হবে, কতটা জমি ছাড়া হবে, জমির কি দাম দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, চাকরি দেওয়ার কি হবে, সমস্ত জিনিসটা জানিয়ে সেটাকে বিলি করা হয়েছে। ওই যেখানে আমরা জাহাজ কারখানা করব বলে জমিটা ঠিক করেছি সেখানে এসব করা হয়েছে, কিন্তু পলিটিক্যাল কারণে কিছু লোক বাধা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করে। এইটা কি বলছেন, তার এই অভিজ্ঞতার নিরিখে আলটিমেটলি আপনারা একটা রিহ্যাব প্যাকেজ ফাইনালি তৈরি করবেন? হ্যাঁ, এই জন্যই তো আমি আপনাকে বললাম, আমি আমাকে প্রথমেই বলেছি এটা করব এই কারণে যে আমাদের এটা শুধু আমরা করলে হবে না, এটা একটা আমাদের পাবলিক স্ফেয়ারে একটা ডিসকাশনের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। আমি ইতিমধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এই নিয়ে কথাবার্তা শুরু করেছি। আমাদের WBIDC বোর্ডে যারা আছেন খুবই তারা খ্যাতিমান ব্যক্তি, সারা দেশের অভিজ্ঞতা তাদের রয়েছে, তাদের সঙ্গে আমি এটা আলোচনা করেছি। আমাদের রাজ্যের ইকোনমিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, প্ল্যানার্স, তাদের নিয়ে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম ITC সোনার বাংলাতে, সেখানে আমি একটা আলোচনা করেছি। কিছুদিন আগে আরও কিছু অর্থনীতিবিদ, তাদের সঙ্গে আলোচনা করেছি। এলাকার মানুষের, আমি এটা নির্বাচনের পরে আমরা খসড়া আকারে প্রকাশ করব, তারপর আমাদের লেফট ফ্রন্টের যারা পার্টনার্স আছেন আমরা তাদের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ লেফট ফ্রন্টের মধ্যে এটাকে আমার আলোচনা করতে হবে। তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকেও আমাকে সহমতে, আমরা সবাই যখন আসব সহমতে, তখন হচ্ছে যে আমরা সেটাকে কর্মসংস্থান থাকছে, নিশ্চয়ই সবই থাকছে, পরিবার পিছু একজন কর্মসংস্থান থাকছে। কর্মসংস্থানের বিষয় নয়, আমি যেটা বারবার করে আপনাদের বলছি সেটা হচ্ছে জমি থেকে তার যা আয় হতো, আমাকে তার সেই পরিমাণ অথবা তার থেকে বেশি পরিমাণ আয়ের নিশ্চয়তা দিতে হবে, আমি গ্যারান্টি দিই, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট এইটা আমাকে দিতে হবে। কিন্তু আমি সেটাকে এমপ্লয়মেন্ট বলছি না, কারণ এমপ্লয়মেন্ট দেওয়াটা আমাদের হাতে নয়। এমপ্লয়মেন্টটা হচ্ছে যে শিল্প সংস্থা, তার কি ধরনের শিল্পের শ্রমিক লাগবে, এটা আমি বললেও এটা অবাস্তব। সেই জন্য একটা টেলিফোন নিয়ে নেব নিরুপম বাবু। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন কোচবিহার থেকে সঞ্জীব ঘোষ। হ্যাঁ সঞ্জীব বাবু বলুন। হ্যাঁ, মন্ত্রী মহোদয়কে নতুন বছরের শুভেচ্ছা রইল। হ্যালো, হ্যাঁ মন্ত্রী মহোদয়কে আমার নতুন বছরের শুভেচ্ছা রইল। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা বলুন। বলছি যে মুখ্যমন্ত্রী মহোদয় সেদিন বলেছিলেন যে সিঙ্গুরে কারখানা হলে 6000 ছেলেপেলে চাকরি পেত পশ্চিমবঙ্গের, কিন্তু সারা পশ্চিমবঙ্গে যে 52,000 কারখানা বন্ধ হয়ে আছে, সেটার জন্য আমাদের সরকার কি করছে? খুব ভালো প্রশ্ন। উনি এই একই ধরনের প্রশ্ন করেছেন আরেক নাট্যকর্মী ব্রাত্য বসু। আমি একবার ব্রাত্যর প্রশ্নটা কারণ মনে হলো একই ধরনের প্রশ্ন। ইনফ্যাক্ট এটা আপনাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক বিরোধীদের প্রচারও বটে। আমি একবার শুনে নেব। এত শিল্পায়নের কথা শুনতে পাচ্ছি আমরা, কিন্তু যে এতগুলো কলকারখানা, বিশেষত গঙ্গার ধারে জুট মিল এবং এতগুলি যে কারখানা বন্ধ হয়ে আছে রাজ্যে, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা চিন্তা কি? হ্যাঁ, মানে কৃতি মানুষদের প্রশ্ন ছাড়াও এটা কিন্তু একটা বিরোধীদের এই নির্বাচনে একটা অস্ত্র আপনাদের বিরুদ্ধে। এখন এই প্রশ্নের জবাব প্রথমজন বললেন, উনি 52,000 সংখ্যাটা কোথা থেকে পেয়েছেন সেটা একটা বিষয়। কারণ এতাবৎকাল আমাদের রাজ্যে যত কারখানা, স্বাধীনতা অথবা তার আগে থাকতে যত কারখানা হয়েছিল, সব কারখানা যোগ করে সংখ্যাটা এসেছে কিনা জানি না, কারণ এই ধরনের কোনো পরিসংখ্যান পাওয়া খুব দুষ্কর। কত কারখানা বন্ধ আছে আমি জানি না, এই ধরনের কোনো স্টাডি এখনো পর্যন্ত হয়েছে কিনা। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা স্টাডি করার চেষ্টা করেছিলাম, তা ওয়েবকনকে দিয়ে ওরা 500 কারখানার মতন চিহ্নিত করেছিল বন্ধ বা রুগ্ন। কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিতে হচ্ছে যে বন্ধ অথবা রুগ্ন কারখানা হলে কেন্দ্রীয় সরকার একটা আইন করেছেন, যাকে সিকা বলা হয়, সিক ইন্ডাস্ট্রিয়াল আইন। সেই আইনের বলে কোনো কারখানার নেটওয়ার্থ যখন নেগেটিভ হয়, অর্থাৎ সেই কারখানার যে অ্যাসেটস তার যা দাম আর সেই কারখানার যা লায়াবিলিটিস, সেই লায়াবিলিটিস যদি অনেক বেশি হয়ে যায় তখন তার নেটওয়ার্থটা নেগেটিভ বলা হয়, তখন সেই কারখানাকে রুগ্ন বলা হয় এবং সেই কারখানা BIFR এ রেফার করা হয়। BIFR একটা কোয়াসি জুডিশিয়াল বডি।
কত কারখানা রেফার্ড হয়েছে বন্ধ কারখানা, তার একটা হিসেব ওখান থেকে পাওয়া যায়, রুগ্ন বন্ধ কারখানা। তো আমাদের রাজ্যের তুলনায় অন্য রাজ্যে এই সংখ্যাটা অনেক বেশি, সব থেকে বেশি মহারাষ্ট্রে। ওদের রেফার্ড হয়েছে 1081টি কারখানা ওদের, তামিলনাড়ুতে 524টি, গুজরাটে হচ্ছে 510টি, অন্ধ্রপ্রদেশে 503টি, ইউপিতে 345টি, পশ্চিমবঙ্গে 334টি কারখানা। বড় মাঝারি কারখানা, যা পশ্চিমবঙ্গ তাহলে ষষ্ঠ স্থানে আছে বন্ধ কারখানার বিচারে, এটা এক। আমি 2 নম্বর কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে বন্ধ কারখানার সমস্যাটা কোনো রাজ্য সরকারের সমস্যা না। বন্ধ কারখানার সমস্যার প্রকৃতি হচ্ছে 2 রকমের। একটা প্রকৃতি হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে কালের গতিতে সব কারখানা চিরটাকাল টিকে থাকতে পারবে না, আমি চাইলেও পারি না। এবং মানুষের চাহিদা পাল্টাচ্ছে, মানুষের প্রয়োজনীয়তা পাল্টাচ্ছে, পণ্যের যোগান পাল্টাচ্ছে। ফলে একসময় যে পণ্যটি উৎপাদন হতো, মানুষের চাহিদা ছিল, বর্তমানে সেই পণ্যটি বাজারে তার কোনো চাহিদা নেই। সেই কারখানাটি যদি আমি মনে করি টিকে থাকবে, সেই কারখানা টিকে থাকতে পারে না, অসম্ভব। একটা ছোট্ট উদাহরণ আমি সবাইকে বলি, যে ধরুন একটা টাইপরাইটারের কারখানা আছে, তা আপনারা কি মনে করেন যে এই কারখানাটা আর পুনরুজ্জীবন করে টাইপরাইটার তৈরি করা সম্ভব? ভারতবর্ষে এখন আপনাদের কাছে যখন পার্সোনাল কম্পিউটার এসেছে, তখন আর টাইপরাইটার মেশিন চলবে না। তাহলে এই কারখানাটার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। ফলে এই ধরনের অনেক কারখানা, আমাদের রাজ্য যেহেতু কারখানা অনেক আগে থাকতে হয়েছে, স্বাধীনতার আগে পরে। দ্বিতীয় কারণ হচ্ছে যে অর্থনৈতিক, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিজ্ঞান এবং প্রযুক্তির যে অগ্রগতি ঘটেছে, তার ফলে কারখানা যে প্রযুক্তির পরিবর্তন হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে যারা নিজেদের প্রযুক্তিকে উন্নত করতে পারেনি, তারা প্রতিযোগিতার বাজারে টিকতে পারেনি, তারা বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যে এ ঘটনা ঘটেছে। আমাদের রাজ্যে 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে আমাদের যেসব কারখানা ছিল, তারা এই নতুন প্রযুক্তি, এই আধুনিকীকরণের এই প্রক্রিয়ায় তারা নিজেদেরকে তৈরি করে নতুনভাবে তা নিজেদেরকে গড়ে তুলতে পারেনি। যদি আজ ওই যে জুট মিলের কথা ব্রাত্যবাবু বললেন, আমাদের এই জুট মিলের যদি টেকনোলজি দেখেন, অল্প কিছু জুট মিল বাদ দিলে আমাদের বেশিরভাগ জুট মিলই হচ্ছে সেই পুরনো টেকনোলজি নিয়ে চলে, যা ক্রমাগত হচ্ছে যে আজকে শুধু তাই নয়, যেমন জুটের কারখানার কথাই উনি বললেন, জুটের ব্যবহার নিয়ে প্রশ্নটা তুলে। আজকে জুটের ব্যবহার দেখুন, প্লাস্টিক আসার পরে আজকে জুটের ব্যবহার, জুটের চাহিদা কম হয়েছে। রাজ্য সরকারকে প্রতিবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করতে হয় যে জুট প্যাকেজিং মেটেরিয়ালস ইউজের যে কম্পালসারি আইন একটা আছে, যেখানে খাদ্যদ্রব্য, চিনি বা সিমেন্ট এইসব জুট ব্যাগে নেওয়ার কথা, এইটা আপনারা জানেন যে প্লাস্টিক লবি যারা প্লাস্টিকের উৎপাদন করেন, তারা চান যে ওইটা ডাইলিউট করে দেওয়া হোক। ওনারা বলেন যে এই ফ্রি ইকোনমিতে তুমি এটা রাখতে পারো না, এই প্রোটেকশন তুমি দিতে পারো না। আমরা বলি এই প্রোটেকশন যদি না দাও, তাহলে শুধু জুট শ্রমিক না, পাট চাষিরাও হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে।